হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী। আজকে লাইফ সায়েন্সের আরো একটি অধ্যায় নিয়ে শুরু করব। আগের দিন একটা অধ্যায় করেছি, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। এটা সব টপিকটা হলো প্রাণীদের গমন। আগের দিন করেছি উদ্ভিদের চলন, আজকে হবে প্রাণীদের গমন। একটুখানি বলে নি, চলনটা ছিল কি? আগের দিন বলেছিলাম এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। আর গমনটা কি? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন, যেটা প্রাণীদের ক্ষেত্রে সম্ভব। এবার তোমাদের এই চ্যাপ্টারটা থেকে সব থেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে গমন অঙ্গগুলো। গমন পদ্ধতি আসবে না। সে মাধ্যমিকে একসময় আসতো যে গমন পদ্ধতি লেখো, এখানে তো আসবে না। এখানে শুধুমাত্র গমন অঙ্গগুলো কি সেগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, তা চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে হচ্ছে কি না অ্যামিবা। প্রথমে আছে অ্যামিবা। অ্যামিবার গমন অঙ্গ কি? ক্ষণপদ। এই দেখো আঁকাতে আমি দিয়েছি, অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ। এবং যেহেতু ক্ষণপদের মাধ্যমে অ্যামিবা সম্পন্ন করছে, এই জন্য এটাকে অ্যামিবয়েড গতিও বলা হয়ে থাকে। এবার যদি একটু শক্ত প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আসতে পারে যে এদের ক্ষণপদের দরকার কি, শুধু কি গমনের জন্য? তা না, এরা শুধু গমনের জন্য নয়, এরা খাদ্য গ্রহণের জন্য গমন সম্পন্ন করে থাকে। তাই এটাকে ক্ষণপদই বা বলা হয় কেন, বা ইংলিশে যেটাকে বলা থাকে সিউডোপোডিয়া। ঠিক আছে, আমি একবার লিখে দিই যে এটা ইংলিশ টার্মটাও মাঝে মাঝে দেয় যে সিউডোপোডিয়া। কেন এটাকে ক্ষণ বলা হয়? কারণ ক্ষণিকের জন্য তৈরি হয়, তার আগে কিন্তু থাকে না। তার আগে যেমন একটা অ্যামিবা থাকে, অ্যামিবা একটা এককোষী প্রাণী, যেমন থাকার থাকে, যখনই ওর গমনের দরকার হয় বা খাদ্যের দরকার হয়, কিন্তু সেই মুহূর্তে ওর দেহের অংশ এক্টোপ্লাজমে দিয়ে এবং এন্ডোপ্লাজমে বর্ধিত হতে থাকে। দেখো এরকম অ্যারো দিয়ে দিয়ে আমি বুঝিয়েছি ব্যাপারটা। এই যে বর্ধিত হতে, কিন্তু সেই মুহূর্তের জন্য পথটা তৈরি হয়। ঠিক আছে, তাই এটাকে ক্ষণপদ বলা হয়ে থাকে। তা মূল প্রশ্নটা হলো কি না, অ্যামিবার গমন অঙ্গ কি? অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া। ইংলিশ নামটা মনে করে যাবে, কারণ ইংলিশ নামটা দেয়। ইউগ্লিনা। ইউগ্লিনার হচ্ছে গিয়ে না ফ্ল্যাজেলা। এবার কিভাবে করছে তুমি দেখো, যে এই যে মাথা, এই যে দেখো এই যে মাথার দিকে এইরকম ফ্ল্যাজেলাটা থাকে, এইটা গমনে সাহায্য করে। কখনো দেখো ক্লকওয়াইজ আর কখনো বা অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে জলের পথে কখনো এইরকম ভাবে আর কখনো বা আবার এইরকম ভাবে, কখনো এইরকম ভাবে এবার এইরকম ভাবে, এইভাবে গমন করে। ঠিক আছে, তাহলে ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। দু রকমের প্রশ্ন আসবে, নয় বলবে ইউগ্লিনার গমনাঙ্গ কি দিয়ে চারটে অপশন দেবে, কিংবা ফ্ল্যাজেলা কার গমনাঙ্গ দিয়ে চারটে প্রাণীর নাম দেবে। নেক্সট, প্যারামিসিয়াম। প্যারামিসিয়াম দেখতে অনেক সময় দেবে, ছোটবেলায় পড়েছিল, প্যারামিসিয়ামকে দেখতে অনেকটা চটির মতো দেখতে হয়ে থাকে। এরা কি করে? এরা সিলিয়ার মাধ্যমে গমন সম্পন্ন। সিলিয়া কোনগুলো? এই যে দেখছো না গায়ে ঝিরিঝিরি, ধরো আমি এইখানটা যদি জিনিসটাকে আঁকি, তা মাথার ওপর সারা গা দিয়ে এই যে লোমের মতো রয়েছে, এইটাকেই বলা হয় থাকে সিলিয়া। ঠিক আছে, এবং সিলিয়ার মাধ্যমে যেহেতু এরা গমন সম্পন্ন করে, তাই বলা হয়ে থাকে সিলিয়ারি গতি। হাইড্রা। হাইড্রা কি করে? টেন্টাকেলস। এই যে টেন্টাকেলস, টেন্টাকেলস মানে বাংলায় কর্ষিকা বলা হয়ে থাকে। কর্ষিকার মাধ্যমে গমন সম্পন্ন করে। এর গমন পদ্ধতিটা হচ্ছে, আমি দিয়েছি এখানে, লুপিং বা সামারসল্টিং। পদ্ধতি খুব একটা আসে না, আসেই না, জিএনএম ধরে রাখো পদ্ধতি আসবে না। আমি একটু জানানোর জন্য তোমাদের বলেছি, মূল হচ্ছে গমন অঙ্গটা। তাহলে হাইড্রার হচ্ছে কর্ষিকা। তা এখনো পর্যন্ত তিনটে জিনিস জানলাম। তা কি কি? অ্যামিবার হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া, ইউগ্লিনার হচ্ছে ফ্ল্যাজেলা, প্যারামিসিয়ামের হচ্ছে সিলিয়া, আর হাইড্রার হচ্ছে কর্ষিকা। কেঁচো খুব আসে, কেঁচোর হচ্ছে ক্রিপিং পদ্ধতি। এবং কেঁচোর গমন অঙ্গ কি? গমন অঙ্গ হচ্ছে সিটা বা সিটি। এই যে সিটিটা তো মূলভাবে তোমাদের সেভাবে দেখাতে পারবো না, এর ভেতরে যেভাবে গঠনটা থাকে সেই জন্য আমি এই জিনিসটা দিয়েছি। এই যে এইগুলো হচ্ছে কি সিটি, এইখানেও একটা আর এইটাও একটা। ঠিক আছে, এবার কিভাবে যায় দেখো। কেঁচো যাওয়া দেখেছো নিশ্চয়ই, দেখবে কেঁচোটা ধরো যদি এইরকম হয়, ও শরীরের কিছুটা অংশ এরকম কুঁচকে যায়। এরকম যত কুঁচকে যাবে, কুঁচকোটা আস্তে আস্তে পেছনের দিকে যাবে, আর ও ক্রমশ সামনের দিকে যাবে। ঠিক আছে, মানে দুটো বিপরীতে কাজ করবে। শরীরটা আস্তে আস্তে যখন কুঁচকে গিয়ে পেছনে যাবে, এবং ও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। দেখো আঁকাতেও আমি এখানটা দিয়েছি, এই দেখো এই যে কুঁচকে যাওয়া অংশটা আস্তে আস্তে পেছনের দিকে বর্ধিত হচ্ছে, এবং
ও আস্তে আস্তে ডাইরেকশন মুভমেন্ট, ও সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। তাহলে কেঁচোর গমন অঙ্গ হলো সিটি। নেক্সট আরশোলা। আরশোলা তো জানোই পা আর ডানা, এই জন্য ফ্লাইং অ্যান্ড ওয়াকিং দুটোই বলা হয়ে থাকে। ওয়াকিং মূলত করে থাকে খাওয়ার জন্য, খুব বিপদে পড়লে বা অন্য জায়গায় যাওয়ার জন্য তখন ডানা, ফ্লাইং ব্যবহার করে। তবে হ্যাঁ, এদের ফ্লাইংটা অতটা পাখির মতো হবে না, তবে হ্যাঁ কাজ চালানোর পক্ষে যথেষ্ট। আচ্ছা নেক্সট শামুক। শুধু শামুক না, এখানে বলা ভালো যে শামুকের সাথে ঝিনুক, ঠিক আছে, শামুকের সাথে ঝিনুক এদের দুজনেই কিন্তু মাংসল পথ। মাংসল পথ কোনটা বলো তো? এই যে এই জায়গাটা, এই যে নিচের দিকে এই যে পুরো যে জায়গাটা আছে এই জায়গা থেকে না, এই যে লাল কালি দিয়ে করে দিয়েছে, এই যে নিচের জায়গাটা পুরোটা আছে, এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে মাংসল পথ। ওকে, নেক্সট তারা মাছ বা স্টারফিশ যেটাকে বলে, তাকে টিউবফিট বা নালীপথ বলা হয়ে থাকে। এদের গমন পদ্ধতি হচ্ছে লুপি। মনে রাখার দরকার নেই, নালীপথ মনে রেখো। তারা মাছটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই যে এদের যদি ভেতরের অন্তর্গঠন দেখো, তাহলে এই যে টিউব ফুট, এই যে এই যে এক একটা না এইরকম বাল্বের মতো করে, এইরকম বাল্বের মতো করে থাকে, এইগুলোই হচ্ছে টিউবফিট। আর যদি তুমি, আমি একটা ছবি দিয়েছি তারা মাছের, এই যে সাদা 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 ঝিরঝিরে মতো অংশ দিচ্ছ, এইটা হচ্ছে গিয়া নালীপথ। নেক্সট মাছ। মাছের এখানে পাখনা দিয়েছি, পাখনা, পুচ্ছ বা পটকা, পটকাও সাহায্য করে, সেটা আমি পরে আসবো যখন অভিযোজন তোমাদের পড়াবো, তখন দেখাবো যে কিভাবে ওটা অভিযোজনগত অঙ্গ হিসেবে ওদের সাহায্য করে। আর একটা হচ্ছে মায়াটম পেশি। এইবার মায়াটম, দাঁড়াও একটু লিখে দিই। মায়াটম পেশি কথাটা আমি এখানে লিখিনি, তার কারণ হচ্ছে, কারণ এখানে তো পেশি নিয়ে আজকে কথা হচ্ছে না, আজকে অঙ্গগুলো নিয়ে কথা হচ্ছে। যখন আমি পেশি পড়াবো দেখবে, মানুষের ক্ষেত্রেও যখন পড়াবো যে অ্যাবডাক্টার বা অ্যাডাক্টার, এই যে পেশিগুলো কিভাবে কাজ করছে, ঠিক আছে। আপাতত মাছের ক্ষেত্রে এটা আসা যা, এইখানে একটু কিছু বলার আছে। মাছের যদি প্রশ্ন আসে যে মোট পাখনা কত, মাছের মোট পাখনা হলো 7টা, ঠিক আছে। এবার মধ্যে কিছু জোড়া পাখনা আছে। দেখো পাখনা তো আমি দেখতে পাচ্ছি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, ঠিক আছে। এই 5টা আমি দেখতে পাচ্ছি। তা এই 5টার মধ্যে কিভাবে সেটা 7টা হয়ে গেল, ঠিক আছে। তা এই যে বক্ষ পাখনাটা যেটা আছে, সেটা আছে, এটা থেকে 1 জোড়া মানে 2টো। আর এই যে শ্রোণী পাখনা যেটা আছে, সেইটাও থাকে হচ্ছে 1 জোড়া বা 2টো। তাহলে মোট কটা হলো? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা হয়ে গেল। এখানে থেকে 3 রকমের প্রশ্ন আসতে পারে। ওই মাছের গমন অঙ্গ কি পাখনা, সে আসবে না, সে সবাই জানে। এক হচ্ছে ওই প্রত্যেকটা পাখনার কাজ কি, সেটা আমি পরবর্তী ভিডিওতে পড়াবো, কারণ যখন আমি মানুষের দ্বিপদ গমনের সময় বিভিন্ন পেশিগুলো দেখাবো, ঠিক সেই সময় তখন পড়াবো ওটা। এখন যাচ্ছি না, যে প্রত্যেকটা পাখনার কিন্তু কাজ আসে। আর প্রশ্ন আসে মোট এদের পাখনার সংখ্যা কত, আর এদের জোড়া পাখনা কোনগুলো? বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, এগুলো হচ্ছে জোড়া পাখনা। আর বাকি রইল এই পৃষ্ঠ, পুচ্ছ আর পায়ু, এটা একটা করে থাকে। চলো নেক্সট ব্যাং। ব্যাং তো পায়ের মাধ্যমে, পায়ের সাথে ওরা লিপিং, সুইমিং, ক্রলিং সবকটাই করে থাকে, সেটা তো পারতেই। যাই হোক, নেক্সট পাখি। পাখির পা ও ডানা হচ্ছে এর গমন অঙ্গ। বলার হলো যে এইখানেও যখন আমি তোমাদের পাখির অভিযোজনগত বৈশিষ্ট্য পড়াবো, তখন আমি পড়াবো যে পাখির পালকে বৈশিষ্ট্য, ইরেকটিসিস, রেমিসিস, ওই জায়গাগুলো বা এদের যে পেশিগুলো, সেইগুলো কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে পড়াবো। যদি করতে চাও, যদি তোমাদের এই যে আমি ভিডিওগুলো পাঠাচ্ছি, যদি তোমাদের মনে হচ্ছে যে এগুলো প্রয়োজন হচ্ছে বা ভালো লাগছে, কমেন্ট করবে, আমি আরো ভিডিও নিয়ে আসবো। চলো নেক্সট টিকটিকি। টিকটিকির হচ্ছে পা, এটা ক্রলিং এ সাহায্য করছে। আচ্ছা বাদুর চামচিকে অস্থিযুক্ত প্যাটাজিয়াম, এই কথাটা একটু মনে রাখবে যে প্যাটাজিয়াম বলে আসবে না, অস্থিযুক্ত প্যাটাজিয়াম, এই টাইমটাই কিন্তু ইউজ করতে হবে। এ দেখো এই জায়গাটায়, এমনিতেও বাদুর তো জানে এই যে প্যাটাজিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, প্যাটাজিয়ামের বিভিন্ন জায়গায় নাম আছে, যেমন এটা হচ্ছে ডেকটাইলো প্যাটাজিয়াম, এটাকে হচ্ছে প্লেজিও প্যাটাজিয়াম। এই জায়গাটার ছবিটা খুব ভালো এসেছে বলে আমি দেখলাম এই ছবিটাই দেয়া ভালো।
আচ্ছা, বাদুড়া চামচিকে এদের ক্ষেত্রে এই যে পটাশিয়াম যে ব্যবহার করে, এটাও কিন্তু এদের একটা অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। জেলিফিশ, অক্টোপাস, প্রথম ছবিটা হচ্ছে জেলিফিশ, সেকেন্ড ছবিটা হচ্ছে প্রথম ছবিটা হচ্ছে অক্টোপাস, সেকেন্ড ছবিটা হচ্ছে জেলিফিশ। এরা পেশির সাহায্যে গমন সম্পন্ন, এদের তো কোনো পা নেই, এরা পেশির মাধ্যমে গমন সম্পন্ন করে। চিংড়ি, চিংড়ির ক্ষেত্রে হচ্ছে প্লিওপড। দেখো আমি আঁকাতে দিয়েছি, এই যে এইগুলো হচ্ছে প্লিওপড। তোমরা যখন চিংড়ি খাও বা ছাড়ানোর সময় লক্ষ্য করবে এরকম ছোট ছোট থাকে পায়ের বডি দিকে, এই যে এই অংশটা তো তুলে ফেলে দেওয়া হয় রান্না করার সময় বা পরিষ্কার করার সময়, এই অংশটা তুলে ফেলে দেওয়া হয়, আর এইখান থেকে বেশ ভালো করে নিচের দিকে বোঝা যায় এই প্লিওপড গুলো। তিমি বা ডলফিন, এদের ক্ষেত্রে হচ্ছে ফ্লিপার, এদের ক্ষেত্রে গমন অঙ্গ হচ্ছে ফ্লিপার। তিমি বা ডলফিন যে কোনো একটা নাম আসবে, পুচ্ছটা চট করে দেয় না, এই ফ্লিপার এই টার্মটাই কিন্তু বেশি দেয়। আর মানুষের ক্ষেত্রে তো পা ও হাত, ওয়াকিং, রানিং, সুইমিং, ক্রলিং সব ক্ষেত্রে। আমি হাত আর পা সেভাবে দিইনি, আমি এই ছবিটা দিয়েছি কারণ এখান থেকে সব করে দেখা যায়। বাচ্চা অবস্থায় তারা হামা দিয়ে হাঁটে, সেই হিসেবে কখনো দৌড়োয়, আচ্ছা কখনো সুইম করছে, রানিং করছে, স্বাভাবিকভাবে হাঁটছে, ওয়াকিং। এই যে মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা তাহলে একবার চট করে বলে নি যে প্রথমে আমরা একদম এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করেছি, তার হচ্ছে ক্ষণপদ। আচ্ছা, প্যারামিসিয়ামের হচ্ছে সিলিয়া, ইউগ্লিনার ফ্ল্যাজেলা, মানুষের ক্ষেত্রে তো হাত আর পা। বাদুর চামচিকের হচ্ছে অস্থিযুক্ত প্যাটাজিয়াম। মাছের ক্ষেত্রে পাখনা, মোট 7টা পাখনা, বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, এগুলো থাকে হচ্ছে এক জোড়া করে। ঠিক আছে, এই নিয়ে মোট 7টা পাখনা। এর মধ্যে পুচ্ছ পাখনাটা মোটামুটি ওই দিক নির্ণয়ে সাহায্য করে, মাছ যখন গমন করে তার দিক নির্ণয়ে সাহায্য করে। ব্যাঙের হচ্ছে পা, টিকটিকিরও হচ্ছে পা। জেলিফিশ বা অক্টোপাস, এটার ক্ষেত্রে হচ্ছে পেশি। আর কি করালাম বলো তো, একটু পেছন দিকে একটু দেখে নেওয়া যাক ঝট করে। এটাও তো করিয়েছি, টিকটিকির পা, পাখিরে, ব্যাঙের হচ্ছে পা, মাছের পাখনা, মোটামুটি সব কটাই তোমাদের করানো হয়ে গেছে। যেগুলো আসার মতো, দেখো আরো যে নেই তা নয়, আরো আছে। যেগুলোই জিএনএম এ ঠিক আসে বা যেগুলো এসেছে সেগুলোর ওপরেই কিন্তু করানো হচ্ছে। আচ্ছা চলো একটু কোয়েশ্চেন করা যাক, অ্যামিবার গমন অঙ্গ কি? অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া। অ্যান্সার হবে এ। এইখানে আমি অ্যামিবার আর একটা আঁকা দিয়েছি, যেখান থেকে এই যে সিউডোপোডিয়া, এইখানে আমি এখানে ক্ষণপদের জায়গার নামটা দিয়েছি হচ্ছে সিউডোপোডিয়া, কারণ অ্যামিবার কিন্তু ইংলিশ টার্মটাও আসে গমন অঙ্গে, যেটা হলো ক্ষণপদ হচ্ছে সিউডোপোডিয়া। নেক্সট, মাছের কোন পাখনা দিক পরিবর্তন করতে সাহায্য করে? একটু আগেই বলেছি, সেটা হচ্ছে গিয়ে না পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। অ্যান্সার হচ্ছে ডি। এই যে দেখো আমি একটু আঁকাতেও দেখিয়ে দিয়েছি যে কিভাবে পুচ্ছ পাখনা জলের ঘাতকে অতিক্রম করে সামনের দিকে নিয়ে যেতে এবং দিক পরিবর্তনের সাথে সাহায্য করছে। নেক্সট, কোন মাছ, নিচের কোনটি মাছের জোড় পাখনা? এটা তো বলেছি। এখানে অপশানে কি আছে? এখানে অপশানে আছে আপাতত বক্ষ পাখনা। যদি শ্রোণী পাখনা থাকতো তাহলে কিন্তু শ্রোণী পাখনাও হতো, ঠিক আছে, তাহলে শ্রোণী পাখনাও হতো। আচ্ছা আর একটা কথা বলে দিই, তোমরা জানো যে জিএনএম এর ক্ষেত্রে যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 লাইফ সায়েন্সের আসে। যদি ক্যাটাগরি 2 তে এই প্রশ্নটাই থাকতো এবং এইখানে বক্ষ পাখনার সাথে শ্রোণী পাখনা, ধরো বক্ষ পাখনার সাথে শ্রোণী পাখনাও অপশানে দিয়ে দিয়েছে, তখন কিন্তু দুটোই দিয়ে আসতে হতো। কারণ তোমরা জানো ক্যাটাগরি 2 তে 4টে অপশনও হতে পারে, 3টেও হতে পারে, 2টো হতে পারে, সিঙ্গেলও হতে পারে। একমাত্র ক্যাটাগরি 2তেই সেটা হয়। আর ক্যাটাগরি 1-এ আসা মানে বুঝে নিতে হবে ওটা সিঙ্গেল, একটাই অ্যান্সার হবে। এটা যদি ক্যাটাগরি 2-তে আসতো তাহলে একটাও হতে পারে আবার 4টেও হতে পারে। নেক্সট, ইউগ্লিনার গমন অঙ্গ কোনটা? ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা, বি। নেক্সট, সিলিয়ারি গতি কার দেখা যায়? আঁকাতেই তো বোঝা যাচ্ছে সিলিয়ারি গতি কার দেখা যায়, না প্যারামেসিয়াম। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। দাঁড়াও আগে কিছু কথা বলে নি, সেটা হচ্ছে এরম অল্প করে ভিডিও আমি বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু পুরোটা তো আলোচনা করা সম্ভব নয়।
যতটুকু সম্ভব আমি ততটুকু আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, মনে হয় যেগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর যদি ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো। আজকের জন্য এটুকুই।